আমরা প্রথম থেকে বলেছি যে এদের মধ্যে যারা দক্ষ, যারা যোগ্য, যারা উপযুক্ত, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাশ করেছে, পরীক্ষা দিয়েছে, চাকরি হয়েছে, তাদের যাতে চাকরি থাকে। কিন্তু তৃণমূল সরকার কি করেছে, চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছিল, হাইকোর্ট বলছিল চাল আর কাপড় আলাদা করুন। কারা করবে? যারা মিশিয়ে তারাই করবে। তাহলে ওই মাস সিটি দিতে পারছে না, লিস্ট দিতে পারছে না, তালিকা দিতে পারছে না। আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা স্বস্তি। আর এই চাকরি গেছে তাদেরকে বলবো, লড়াই করতে হবে, হতাশ হলে হবে না। তারা লড়াই করছে। আজকেও বিকাশ ভবন অভিযান আছে, শিক্ষকদের আছে, তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে। প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল, পুলিশকে দিয়ে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, কামড়িয়ে দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, চ্যাংদোলা করে পেটানো হয়েছে। কেন? তাহলে যারা চুরি করলো তারাই প্রশাসন চালাচ্ছে। তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায় না। আর আমরা চাই আন্দোলন সংগ্রাম চলুক, সবাই মিলে যখন একসঙ্গে মিলে দাবি করে লড়াই করে। এর মধ্যে অনেকে আছে যারা চাকরি পায়নি কিন্তু যোগ্য ছিল, দুর্নীতি করে চাকরি বেচে দিয়ে চাকরি হয়েছে বলে তার চাকরি হলো না।